আমার মেয়ে যে মাছ খেতে একেবারেই ভালোবাসে না, সেও কিন্তু মাছের এই রেসিপিটা হলে এক থালা ভাত খেয়ে নেয়। হ্যাঁ, এই মাছের রেসিপিটা স্বাদে গন্ধে এতটাই অতুলনীয় হয় যে এক থালা ভাত অনায়াসেই খেয়ে ফেলা যায়। রেসিপিটা সাবেকি রেসিপি, কিন্তু আমি এতে কিছু এক্সট্রা অ্যাড করেছি, একটু টুইস্ট দিয়েছি, যাতে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। মেথি কাতলা অনেকেই হয়তো রান্নাটা করে থাকেন, কিন্তু ঠিক এইভাবে হয়তো রান্নাটা নাও করে থাকতে পারেন, কেননা আমি বললাম যে এতে কিছু টুইস্ট দিয়েছি। অবশ্যই এইভাবে একবার করে দেখতে পারেন। প্রথমে আমি কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, এতে হলুদ আর নুন মাখিয়ে নেব। তারপর আমি মাছগুলো সর্ষের তেলেতে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু একেবারেই ভাজবো না, মিডিয়াম ফ্লেমে একটুখানি উল্টে পাল্টে নেব। লাল লাল করে কিন্তু একেবারেই ভাজবো না। এই রেসিপিতে কিন্তু খুব কড়া মাছ ভাজা একেবারেই ভালো লাগবে না। সর্ষের তেল গরম হয়ে গেছে, একটা একটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি এতে। এক পিঠটা 2 মিনিট হয়ে গেলেই আমি উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি, হাই ফ্লেমে দিয়ে একেবারেই লাল করব না। উল্টে দিচ্ছি এবার মাছের টুকরোগুলো, অপর দিকটাও একটুখানি ভেজে নিচ্ছি। দেখুন, মাছগুলো কিন্তু একেবারেই লাল করে আমি ভাজিনি, তবে 2 মিনিট দুটো দিকেই কিন্তু ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। মাছগুলো সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে, এবার তুলে রাখছি একটা অন্য প্লেটে। তারপরে যেটা করব, আমি একটা মশলা বানিয়ে নেব। আগে মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এই যে সুন্দরভাবে সব মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। মশলার জন্য যেটা লাগবে সেটা হলো আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 2 ইঞ্চি মতো আদা ছোট টুকরো আর রসুন নিয়েছি প্রায় 8-10টা, কাঁচা লঙ্কা নিয়েছি 4টে। মিক্সিং জারে নিয়ে আমি একটা মিহি পেস্ট করে নিচ্ছি। অপর দিকে আমি একটা বাটিতে আমি এখানে মোটামুটি 3 চামচ ভর্তি টক দই নিয়ে নিয়েছি। টক দইটা ভালো করে আমি নেড়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। তারপরে যে মশলাটা আমি পেস্ট করেছিলাম, মানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা, সেটা আমি টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ আর লঙ্কা গুঁড়ো একেবারেই সামান্য। লঙ্কা গুঁড়ো কিন্তু এতে প্রায় দেব না বললেই চলে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু মিষ্টি স্বাদটা ব্যালেন্সের জন্য। সব কিছু এবারে ভালো করে মিশিয়ে একটা ঘোল বা মশলা তৈরি করে রাখছি। অপরদিকে যেটাতে মাছ ভেজেছিলাম, মানে যে তেলে মাছ ভেজেছিলাম, তাতে আমি কিন্তু মেথি ফোড়ন দিলাম প্রথমে। তবে খেয়াল রাখবেন তেলটা যেন খুব গরম না হয়ে যায়, তাহলে মেথিটা কিন্তু একেবারে পুড়ে তেতো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মেথিটা ফোড়ন দেবেন। মেথির সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 15-20টা রসুন কুচি। একটু বেশি করে রসুন কুচি এখানে লাগবে। রসুনের একটুখানি গন্ধ বেরোতে শুরু করলে তারপরে আমি দিয়ে দিলাম এতে 1/2 চামচ মতো হিং। এইটা কিন্তু এক্সট্রা অ্যাডেড, এগুলো কিন্তু অনেকেই দেন না বা ব্যবহার করেন না, কিন্তু দিলে খুব ভালো লাগে। আর দিয়ে দিয়েছি 2-3টে চেরা কাঁচা লঙ্কা। একটু সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই গুলে রাখা মশলাটা, টক দইয়ের মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা। তবে টক দইয়ের মশলাটা যখন দেবো তখন গ্যাসের ফ্লেমটা হয় বন্ধ করে দেব অথবা একেবারে লো করে দেব, নইলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। এবারে মিডিয়াম ফ্লেমে সুন্দরভাবে মশলাটা কষে নেব। একটু তেল ছেড়ে বেরোতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। খুব বেশি জল কিন্তু এখানে ব্যবহার করার প্রয়োজন নেই, যেহেতু কোনোটাই সিদ্ধ হওয়ার নেই। আর এটা খুব ঝোল খেতেও একেবারেই ভালো লাগে না, একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগে। দিয়ে দিলাম তারপরে ভেজে রাখা মাছগুলো আর দিলাম এই মশলাটা। এটা হচ্ছে আমি এখানে প্রায় 15-20টা মেথি একটু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। মেথিটা একটু দেখে ব্যবহার করবেন যাতে খুব বেশি হয়ে গেলে তেতো না হয়ে যায়। আমি এখানে 15-20টা ব্যবহার করেছি, ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। ব্যাস আর কিছু না। ওই মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে ঢেকে দিয়েছিলাম। 5-7 মিনিট ঢাকার পরেই আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এরকম একটা বেশ মাখো মাখো একটা ব্যাপার হয়ে গেছে, মানে রান্নাটা একেবারেই রেডি। ওপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি আর আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে নিলেই রেডি দারুণ স্বাদের মেথি কাতলা। সাদা ভাতের সাথে এই মাছের রেসিপিটা অসাধারণ লাগে।
যারা এখনও খাননি তাদেরকে বলবো অবশ্যই একবার এই মাছের রেসিপিটা বানিয়ে ফেলুন ঠিক এইভাবে, খেতে অতুলনীয় হয়। তবে খেয়াল রাখবেন লঙ্কার গুঁড়োটা কিন্তু যেন বেশি না পড়ে, কেননা প্রত্যেকটা রান্নার একটা নিজস্ব রং আছে, এই রান্নার এই রংটাই কিন্তু ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।